নমস্কার, 7 এবিক নিউজ নেটওয়ার্কে আপনাদের স্বাগত। পানিহাটির সম্ভ্রান্ত অঞ্চল বলে পরিচিত বলা চলে রীতিমতো পরিকল্পিত উপনগরী হলো এইচবি টাউন এলাকা, যে এলাকাটি জন্মলগ্ন থেকেই জমা জলের সমস্যায় ভুগতে ভুগতে বর্তমানে নরক যন্ত্রণায় পরিণত হয়েছে। বৃষ্টি হলেই পানিহাটির এইচবি টাউন এলাকার সমস্ত রাস্তায় শুধু জল জমে যায় তাই নয়, সেই জমা জল বের হবার উপযুক্ত ব্যবস্থা না থাকায় রাস্তায় দিনের পর দিন জল জমে থাকতে থাকতে পচা দুর্গন্ধযুক্ত হয়ে ওঠে। আর সেই জল যন্ত্রণার মধ্যেই ওই এলাকার বাসিন্দারা জীবনযাপন করতে বাধ্য হন, যে ঘটনা ঘটে চলেছে বছরের পর বছর ধরে। 7 এবিক নিউজের পর্দায় আমরা বারংবার তুলে ধরেছি পানিহাটির অন্যান্য এলাকার পাশাপাশি এইচবি টাউনের জল যন্ত্রণার ছবি। সেই বাম আমল থেকে ঘটে চলা জমা জলের সমস্যা বর্তমানে আরও বিভীষিকাময় হয়ে উঠেছে বেহাল নিকাশি ব্যবস্থার কারণে। পানিহাটির 31 নম্বর ওয়ার্ডের অন্তর্গত এই এলাকার মানুষজন একাধিকবার রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখানোর পরেও বদল হয়নি তাদের জলবন্দী জীবন ধারণের পরিস্থিতি। সম্প্রতি নাগারে বৃষ্টির পর এইচবি টাউনের জলমগ্ন এলাকা পরিদর্শন করতে গিয়ে ওই এলাকার অন্যতম একটি সেরা বালিকা বিদ্যালয় বলে পরিচিত সুশীল কৃষ্ণ বালিকা বিদ্যালয়ের অভিভাবক অভিভাবিকাদের বিক্ষোভের মুখে পড়েছিলেন পানিহাটি পৌরসভার পৌরপ্রধান সোমনাথ দে। সে সময় তিনি আশ্বাস দিয়েছিলেন আগামী বছর থেকে বর্ষায় এইচবি টাউন এলাকা জমা জলের সমস্যা থেকে মুক্তি পাবে। আপনাদের পরিবারের একজন সদস্য হিসাবে, আপনাদের পরিবারের একজন মানুষ হিসাবে আমি এইটুকু কথা দিয়ে যাচ্ছি, সামনের বছর থেকে দেখবেন রাস্তা খুব ভালো থাকবে এবং আপনারা আসতেও পারবেন এবং জল জমবে না, এইটুকু বলতে পারি। আর সেই আশ্বাসের পরেই দিন চারেক হলো বৃষ্টি না হওয়ায় এদিন পানিহাটির এইচবি টাউন, সেন্ট্রাল রোড সহ একাধিক জলমগ্ন রাস্তা পরিদর্শন করলেন পূর্ত দপ্তর, সেচ দপ্তর, কেএমডি এর ইঞ্জিনিয়ার, পানিহাটি পৌরসভার পৌরপ্রধান সোমনাথ দে, সিআইসি হিমাংশু দেব, কাউন্সিলর সম্রাট চক্রবর্তী সহ পৌরসভার আধিকারিকেরা। জানা গেছে এই এলাকায় দীর্ঘদিনের জমা জলের সমস্যার স্থায়ী সমাধানের জন্য বেশ কিছু নতুন পদক্ষেপ গ্রহণ করার উদ্যোগ নেওয়া হচ্ছে। বলা বাহুল্য, পানিহাটি নাম সার্থক করে পানিহাটি জমা জলের সমস্যার পরিপূরক হিসেবে আরও একটি গুরুত্বপূর্ণ সমস্যা হলো জঞ্জাল সমস্যা। আর এই দুয়ের সাঁড়াশি চাপে পড়ে অতিষ্ঠ আপামোর পানিহাটিবাসী। এবার পানিহাটির এই দুই মূল সমস্যা স্থায়ী সমাধানের জন্য পিডব্লিউডি, কেএমডিএ, ইরিগেশন ডিপার্টমেন্টের দ্বারস্থ হয়েছে পানিহাটি পৌরসভা। আগামী বর্ষায় পানিহাটির এইচবি টাউন এলাকা জল মুক্ত করতে 36 কোটি টাকা ব্যয়ে আন্ডারগ্রাউন্ড ড্রেনেজ সিস্টেম করে 50 কোটি টাকা ব্যয়ে মুড়াগাছায় তৈরি পাম্পিং স্টেশনে জল ফেলার ব্যবস্থা করা হচ্ছে বলে জানালেন পৌরপ্রধান সোমনাথ দে। এইচবি টাউনে আমাদের একটা অন্যরকম প্ল্যানিং রয়েছে। এক নম্বর হচ্ছে পানিহাটির ওয়াটার লগিংটা হচ্ছে একটা বড় সমস্যা। পানিহাটির দুটো বড় সমস্যা আছে, একটা হচ্ছে গার্বেজের সমস্যা, সেটা হচ্ছে সলিড ওয়েস্ট। সেটা সমস্যা আমরা মোটামুটি মিটিয়েছি এবং জমি চিহ্নিত করে তার সলিড ওয়েস্ট শুরু হয়ে যাবে, তার কাজ চলছে। আরেকটা হচ্ছে ওয়াটার লগিংয়ের সমস্যা। এই ওয়াটার লগিংয়ের সমস্যার জন্য আমরা পিডব্লিউডি, কেএমডিএ এবং ইরিগেশনের দ্বারস্থ হয়েছি যে ওপর মহল যদি সহযোগিতা করে, তারা তিনটে মাথা যদি এক জায়গায় আনতে পারি, তাহলে পানিহাটির ওয়াটার লগিং থেকে পানিহাটিকে আগামী বর্ষায় আমরা বার করতে পারবো। সেই হেতু মাননীয় জনাব ফিরহাদ হাকিম, আমাদের সকলের অভিভাবক, আমাদের প্রিয় মন্ত্রী, তিনি গত বৃহস্পতিবার আমাকে বলেছিলেন যে পানিহাটির ওয়াটার লগিংটা নিয়ে একটু চিন্তাভাবনা করতে। আমি আজ কেএমডি এর ইঞ্জিনিয়ার, এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার, পিডব্লিউডির এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার এবং ইরিগেশনের এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার সহ সবাই আজকে এখানে উপস্থিত হয়েছে। সম্রাট চক্রবর্তী রয়েছেন, আমার সিআইসি আজকে হিমাংশু দেব রয়েছে, এখানকার বিজয়পুর টাউন ক্লাবের প্রেসিডেন্টও রয়েছে এবং সমস্ত মানুষ, আমাদের ভিআই, এসআই থেকে শুরু করে আমরা একটা এসবি টাউনকে নিয়ে, পানিহাটিকে নিয়ে একটা প্ল্যানিং করতে চাই যাতে আগামী বর্ষার সময় জলমুক্ত করতে পারি। তার কাজ চলছে। পিডব্লিউডি একটা ড্রেনেজ সিস্টেম নিয়েছে এসবি টাউনের এখান থেকে প্রায় 36 কোটি টাকা ব্যয় আন্ডারগ্রাউন্ড ড্রেনেজ সিস্টেম করে একদম মুড়াগাছায় প্রায় এখান থেকে 3 কিলোমিটার মুড়াগাছার আউটফল, ওখান থেকে প্রায় 50 কোটি টাকা ব্যয় কেএমডি এর পক্ষ থেকে আপনার পাম্পিং স্টেশন হচ্ছে দুখানা। একটা হচ্ছে এপারে ঠিক আমাদের মুড়াগাছার মুখটা, আর একটা হচ্ছে ওপারে মুড়াগাছার ওপারটা। এই দুটো পাম্পিং স্টেশন হচ্ছে এবং এই সাইডের যে ড্রেনগুলো, এলাকার যে ভেতরের ড্রেনগুলো, সেগুলো কেএমডি এর পক্ষ থেকে করে পিট থাকবে পিডব্লিউডি ড্রেনে, সেখানে এসে পড়বে। ওখান থেকে পাম্পিং স্টেশনে জলটাকে পুরোটা টেনে নিয়ে যাবে। এই যদি আমরা করতে পারি সাকসেস, আশা করছি আগামী বর্ষায় পানিহাটিকে বর্ষার জমা জল থেকে মুক্ত করতে পারবো এই পানিহাটির পাম্পিং স্টেশন এবং পিডব্লিউডি ড্রেনেজ সিস্টেম। পাশাপাশি পানিহাটির বেহাল রাস্তারও স্থায়ী সমাধানের আশ্বাস দিলেন পৌরপ্রধান। জানালেন এখন থেকে পানিহাটিতে বিশেষ করে যে সমস্ত রাস্তা জলমগ্ন হয়, সমস্ত জায়গায় ব্লকের রাস্তা তৈরি করার উদ্যোগ নেওয়া হয়েছে, যার টেন্ডার প্রক্রিয়াও শুরু হয়ে গিয়েছে।
অটোমেটিক আমি ধরে নিচ্ছি রাস্তা। অলরেডি যে রাস্তাটা আপনি দাঁড়িয়ে রয়েছেন এসবি সেন্ট্রাল রোড, তার টেন্ডার প্রক্রিয়াতে আমি দিয়ে দিয়েছি। এবং এখন থেকে যেটা হচ্ছে, মাননীয় জনাব ফিরহাদ হাকিম সাহেবকে বলেছিলেন প্রিন্সিপাল সেক্রেটারি এবং জলি সাহেবের উপস্থিতিতে, যে এখন থেকে যে রাস্তায় ওয়াটার লগিং হয় আমরা আর কোনো বিটুমিনাস রাস্তায় যাব না। আমরা এখন থেকে ব্লকের রাস্তা করব, যাতে রাস্তাটা 4-5 বছর অন্তত টেকে। সেই অনুযায়ী আমরা এখন থেকে পানিহাটিতে যা রাস্তা করব সব ব্লকের রাস্তা ধরব। এবং এসবি টাউনের সেন্ট্রাল রোড 5 নম্বর, 7 নম্বর, 8 নম্বর এবং 9 নম্বর রাস্তা অলরেডি আমরা টেন্ডার প্রক্রিয়ায় দিয়েছি এবং এটা হয়তো পুজোর মধ্যেই আমরা কমপ্লিট করতে পারবো। তাই আপনাদের সাংবাদিকদের কাছেও সহযোগিতা চাই। পানিহাটির ওয়াটার লগিংটা নিয়ে আপনারা যেভাবে মুভ করছেন সেটাও আপনাদের বাহবা দেওয়া উচিত। আমরা চাই সত্যটা বাস্তবে আসুক এবং পানিহাটির মানুষকে জলবন্দির হাত থেকে আমরা যাতে বাঁচাতে পারি। আশা করছি সামনের বছর বর্ষায় এসবি টাউনে হয়তো জল জমলো, পাম্পিং করলে হয়তো 2 ঘন্টা পরে, যেটা কলকাতার বুকে হয়, পাম্পিং স্টেশন থাকলো, জল জমলো, 2 ঘন্টা পরে জলে নেমে গেল। আমরা সেই সিস্টেম করতে টানা 7 দিন, 5 দিন, 6 দিন যাতে না হয়। কারণ এখানে একটা স্কুল আছে, প্রায় 2500 ছাত্রী এখানে পড়াশোনা করে, সুশীল কৃষ্ণ গার্লস। আমি নিজে সেই স্কুলে গেছি হাঁটতে হাঁটতে বর্ষার জলে। আমার সত্যি নিজের কষ্ট লেগেছে যে এত ছাত্রছাত্রীরা হেঁটে জলের মধ্যে দিয়ে স্কুলে যায়। অতএব এই এসবি টাউনটাকে আমাকে ডেভেলপ করতে হবে। পার্শ্ববর্তী এলাকা ইন্দ্রলোক রয়েছে, পূর্বায়ন রয়েছে এবং পেছনে পূর্বাশা রয়েছে, শহর সমস্ত এলাকাটাকেই আমরা ডেভেলপ করবার জন্য এগেছি। সামনে পুজো, এবার পুজো এগিয়ে এসেছে, এত রাস্তা আজকে পুজোর আগে সমস্ত রাস্তা হয়তো পুরোটা কমপ্লিট হবে না, কিন্তু মানুষ চলাচলের পক্ষে যদি আমি দুদিকের গার্ডওয়াল করে বেসটাকেও করতে পারি, মানুষ পুজোটা যাতে ঠিকমতো করতে পারে, তারপরে আবার বাদবাকিটা ব্লক ট্লক বসিয়ে আমরা কমপ্লিট করব। আমরা পানিহাটিকে একটা সুন্দর পানিহাটি সাজাতে চাই, আপনাদের সহযোগিতাও চাই। রাজাদের রিপোর্ট, 7 এবিক নিউজ নেটওয়ার্ক, পানিহাটি। আরও বিভিন্ন খবরের আপডেট জানতে হলে অবশ্যই সাবস্ক্রাইব করুন 7 এবিক নিউজ নেটওয়ার্ক চ্যানেলটি, কারণ আপনাদের একটা সাবস্ক্রিপশন আমাদের কাছে অত্যন্ত মূল্যবান। পাশাপাশি অবশ্যই ফলো করুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলটিও। জয় হিন্দ।